ফার্মা ওয়ার্ল্ডে কোয়ালিটিই কিন্তু সবকিছু। কিন্তু ধরুন, যখন কোনো কিছু একদম প্ল্যান অনুযায়ী হয় না, তখন ঠিক এই ব্যাপারটাই আমরা আজ দেখব। আমরা কথা বলবো ফার্মাসিউটিক্যাল কোয়ালিটির একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে, যেটা হলো ডেভিয়েশন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা দেখব কিভাবে একটা সমস্যাকে আসলে সিস্টেম ইমপ্রুভ করার একটা সুযোগে বদলে ফেলা যায়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ডেভিয়েশন জিনিসটা আসলে কি, তারপর দেখব এর পেছনের কারণগুলো কি হতে পারে। এরপরেই আমরা চলে যাব এটাকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করার পদ্ধতিতে, অডিটে সাধারণত কি সমস্যা দেখা যায় সেদিকেও নজর দেব, আর সবশেষে দেখব এই পুরো ব্যাপারটা কিভাবে উন্নতির একটা দারুণ সুযোগ হতে পারে। আচ্ছা, তাহলে আর দেরি না করে সরাসরি মূল বিষয় চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন, ডেভিয়েশন কি? সত্যি বলতে কোয়ালিটি ম্যানেজমেন্টে এটা একটা সেন্ট্রাল আইডিয়া। একদম সহজ ভাষায় যদি বলি, ডেভিয়েশন মানে হল যে কোনো অ্যাপ্রুভড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি থেকে সরে আসা। শুধু এসওপি নয়, হতে পারে কোনো ইনস্ট্রাকশন, কোনো স্পেসিফিকেশন, বা আমরা যা আশা করছিলাম সেই ফলাফল থেকে যে কোনো বিচ্যুতি। মানে সোজা কথায়, যা যেভাবে হওয়ার কথা ছিল যখন ঠিক সেভাবে হয় না, সেটাই হলো ডেভিয়েশন। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই ডেভিয়েশনগুলো ঠিক কোথায় হতে পারে? এর উত্তরটা বেশ ইন্টারেস্টিং। সত্যি বলতে কি, ওষুধ তৈরির প্রায় প্রত্যেকটা ধাপে এটা ঘটতে পারে। ধরুন, প্রোডাকশনের সময়, টেস্টিংয়ের সময়, প্যাকেজিং, ক্লিনিং, স্টোরেজ, এমনকি ডকুমেন্টেশন করার সময়ও। মানে বুঝতেই পারছেন, এর পরিধিটা কিন্তু বেশ বড়। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখুন, রেগুলেটররা যখন অডিট করেন, তারা এটা নিয়ে খুব বেশি মাথা ঘামান না যে ডেভিয়েশন ঘটেছে কিনা, কারণ এটা ঘটতেই পারে। তারা আসলে যেটা দেখেন সেটা হলো আমরা ওটাকে কিভাবে হ্যান্ডেল করেছি। সুতরাং আসল খেলাটা কিন্তু আমাদের রেসপন্স আর ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যেই। বেশ, তাহলে চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। এই যে ডেভিয়েশনগুলো হচ্ছে, এগুলো আসলে কেন হয়? আর এখানে আমরা কোনো একজন ব্যক্তির দিকে আঙুল তুলব না, বরং পুরো সিস্টেমটাকে বোঝার চেষ্টা করব। দেখুন, বেশিরভাগ ডেভিয়েশনের পেছনেই কিন্তু সিস্টেমের কোনো না কোনো দুর্বলতা থাকে। যেমন ধরুন, হয়তো কোনো ইকুইপমেন্ট ঠিকমতো কাজ করছে না, বা র মেটেরিয়ালে কোনো সমস্যা আছে। আবার হতে পারে এনভায়রনমেন্টাল কোনো চেঞ্জ, বা এসওপিগুলোই হয়তো যথেষ্ট পরিষ্কার নয়। এমনকি যখন আমরা বলি হিউম্যান এরর, তখনও কিন্তু এর পেছনে সিস্টেম ডিজাইনের কোনো ত্রুটি থাকার সম্ভাবনা খুব বেশি। আর একটা কথা একদম স্পষ্ট করে বলে রাখা ভালো, কোনো ডেভিয়েশন লুকিয়ে ফেলা বা ইচ্ছে করে রেকর্ড না করা, এটা কিন্তু একটা মারাত্মক কমপ্লায়েন্স ফেলিয়ার হিসাবে দেখা হয়। একটা ভালো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম শর্তই হলো ট্রান্সপ্যারেন্সি বা স্বচ্ছতা। এখানে কোনো লুকোচুরির জায়গা নেই। ওকে, তো এখন আমরা আমাদের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। প্রশ্নটা হলো, একটা ভালো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএসএ এই ডেভিয়েশনগুলোকে হ্যান্ডেল করার সঠিক উপায়টা কি? একটা কার্যকর ডেভিয়েশন ম্যানেজমেন্ট প্রসেসের ভিত্তি হল 5টা স্টেপ। চলুন এক এক করে দেখি। স্টেপ 1, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটা আইডেন্টিফাই করা। স্টেপ 2, কোনো রকম দেরি না করে সততার সাথে সেটা রেকর্ড করা। স্টেপ 3, ঠিক মতো ইনভেস্টিগেট করা। স্টেপ 4, প্রোডাক্টের উপর এর কী প্রভাব পড়ল সেটা অ্যাসেস করা। আর ফাইনালি স্টেপ 5, সঠিক কারেক্টিভ অ্যাকশন নিয়ে ডেভিয়েশনটাকে ক্লোজ করা। এখানে আরেকটা জরুরি বিষয় আছে, সব ডেভিয়েশন কিন্তু এক লেভেলের হয় না। ঝুঁকির ওপর বেস করে এগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: মাইনর, মেজর আর ক্রিটিক্যাল। আর এই ক্লাসিফিকেশনটাই কিন্তু ঠিক করে দেয় যে ইনভেস্টিগেশনটা ঠিক কতটা গভীরে গিয়ে করতে হবে। মানে একটা ক্রিটিক্যাল ডেভিয়েশনের তদন্ত যতটা ব্যাপক হবে, মাইনরের ক্ষেত্রে ততটা নয়। কিন্তু ভাবুন তো, যখন এই প্রসেসগুলো ঠিকঠাক মতো ফলো করা হয় না, তখন কি হতে পারে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। অডিটের সময় সাধারণত কি সমস্যার সামনে আসে? অডিটররা প্রায়শই কিছু কমন জিনিস খুঁজে পান, যেমন ডেভিয়েশন রেকর্ড করা হয়েছে অনেক দেরিতে, বা ইনভেস্টিগেশনটা ঠিকমতো করা হয়নি, মানে খুবই ভাষা আর অসম্পূর্ণ। আর একটা বড় রেড ফ্ল্যাগ হলো একই ডেভিয়েশন বারবার ঘটছে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো কোনো আসল রুট কজ খুঁজে না বের করেই ডেভিয়েশনটাকে ক্লোজ করে দেওয়া। এই সবই কিন্তু একটা দুর্বল কোয়ালিটি সিস্টেমের স্পষ্ট লক্ষণ। আচ্ছা, এবার আমরা আমাদের আলোচনার একদমের শেষ পর্বে চলে এসেছি। আর এখানেই আমরা পুরো ব্যাপারটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলব। তাহলে কি পুরো ডেভিয়েশন ম্যানেজমেন্টের উদ্দেশ্য হল ভুলটা কে করেছে সেই লোকটাকে খুঁজে বের করা আর তাকে দোষ দেওয়া? এর উত্তর হলো একদমই না। দেখুন, ডেভিয়েশন ম্যানেজমেন্টের উদ্দেশ্য কখনোই কাউকে দোষারোপ করা নয়। এর আসল উদ্দেশ্য হলো এটা বোঝা যে আমাদের সিস্টেমটার ঠিক কোন জায়গাটায় ফেল করেছে, মানে ফোকাসটা ব্যক্তি থেকে সরিয়ে সিস্টেমের উপর আনা।
আর যখন কোনো কোম্পানি এই সিস্টেম কেন্দ্রিক অ্যাপ্রোচটা নিতে পারে তখন তার অনেকগুলো পজিটিভ দিক খুলে যায়। প্রথমত প্রোডাক্টের কোয়ালিটি উন্নত হয়, দ্বিতীয়ত একই সমস্যা বারবার হওয়ার সম্ভাবনা কমে যায়, আর সবশেষে রেগুলেটরি বডিগুলোর কাছে তাদের বিশ্বাস আর আস্থা অনেক বেড়ে যায়। তাহলে শেষ কথা এটাই দাঁড়ালো, একটা ডেভিয়েশনকে শুধু একটা সমস্যা হিসেবে দেখলে চলবে না, বরং এটা হলো নিজেদের সিস্টেমকে আরও ভালো, আরও শক্তিশালী করে তোলার জন্য একটা দারুণ সুযোগ।